শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে একবার একটি প্রশ্ন করলেন। বলে, প্রভু, শুনেছি ভগবান হরি নাকি মৎস্য অবতার রূপ ধারণ করেছিল। আমি জানতে চাই, ভগবান শ্রী হরি সর্বশক্তিমান হয়েও কেন এই মৎস্যের রূপ ধারণ করেছিল? আপনি কৃপা করে আমাকে তার বর্ণন ইত্যাদি শ্রবণ করুন। তখন শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর করে সেই মৎস্য অবতারের বর্ণন আরম্ভ করলেন। আশিদোদিত কল্পান্তে ব্রহ্মনৈমিত্তিকোলয় সমুদ্র পপ্লতাস্তত্র লোকভূরাদয় নিব। হে মহারাজ পরীক্ষিত, তুমি শ্রবণ করো। কি শ্রবণ করতে বলেছে? বলে, অতীত কল্পে ব্রহ্মার নিদ্রার জন্য, মানে ব্রহ্মা যখন ঘুমায়, নিদ্রার জন্য ব্রহ্ম নামক এক প্রলয় হয়েছে। তখন ব্রহ্মার মুখ থেকে বেদ নির্গত হয়। আমাদের কয়টি বেদ আছে? 4টি বেদ আছে। এই যে ঋক, সাম, যজু, অথর্ব, এই যে বেদগুলি আছে না, এগুলি ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে সেই সময়। কিন্তু সেই বেদকে হয়গ্রীব নামক এক দৈত্য সেগুলিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, অপহরণ করে নিয়ে চলে যায়। এবার যখন বেদকে নিয়ে চলে গেছে, ব্রহ্মা তো চিন্তিত হয়ে গেছে, না জানি কি হবে, দুষ্টের হাতে পড়ে গেছে। এবার সেই পবিত্র বেদ, সে তো তার খারাপ জিনিসটাই বের করবে, এর থেকে ভালো জিনিসটা করবে না, হয়তো লুকিয়ে রাখবে। জগৎবাসীর কল্যাণ কি করে হবে, তার জন্য ব্রহ্মা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তাই ভগবান শ্রী হরির কাছে ব্রহ্মা গিয়ে উপস্থিত হলেন। বলে, প্রভু রক্ষা করুন। বলে, কি হয়েছে? বলে, এই যে বেদগুলি, এই বেদগুলিকে হয়গ্রীব নামক এক দৈত্য সেগুলিকে অপহরণ করে নিয়ে গেছে। তাই ভগবান শ্রী হরি দানবরাজ এই হয়গ্রীবের কুকর্মকে শাস্তি দেওয়ার জন্য সেই সময় মৎস্য অবতার রূপ ধারণ করে অবতার গ্রহণ করেছিলেন। আর অবতীর্ণ হয়ে তিনি কি করেছিলেন? সেই বেদগুলিকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। বলি মৎস্য ভগবান কি। কি হয়েছিল সেই সময়? সত্যব্রত নামে এক রাজা শুধুমাত্র জল পান করে, শুধুমাত্র জল খেয়ে তপস্যা করছেন। যখন তিনি নদীতে তর্পণ করছিলেন, তখন হঠাৎ করে একটি ছোট মৎস্য, মানে মাছ, যাকে পুঁটি মাছ বলা হয়, খুব সুন্দর ছোট একটি মৎস্য সেই রাজার হাতের মধ্যে উঠে গেল। যখন তর্পণ করে উঠে গেছে, তো মহারাজ কি করলেন? কিন্তু রাজা সত্যব্রত তর্পণ করতে করতে সেই মৎস্যটাকেও আবার জলের মধ্যেই ফেলে দিলেন। দেখেনি আর কি, জলের মধ্যে আবার ফেলে দিলেন। তখন সেই মৎস্য খুব কাতর হয়ে রাজা সত্যব্রতকে বলতে লাগলো, হে রাজা, আপনি তো জানেন যে জলজ জীবগণ, জলের যে প্রাণীরা, তারা নিজের থেকে ছোট ছোট যে জলজ প্রাণী আছে সেগুলিকে খেয়েই জীবন ধারণ করিয়া থাকে। তাই আমি তাদের ভয়ে, তারা আমাকে যে খেয়ে ফেলবে, সেই খাওয়ার ভয়ে, মৃত্যুর ভয়ে আমি অত্যন্ত বিচলিত হয়ে আছি। আপনি আমাকে কেন এই নদীর জলে আবার ফেললেন? কৃপা করুন মহারাজ, রক্ষা করুন, দয়া করুন। তাই মহারাজ সত্যব্রত সেই মৎস্যটিকে রক্ষা করবেন বলে সিদ্ধান্ত করলেন। আর এই চিন্তন করে রাজা সত্যব্রত সেই মৎস্যটিকে নিজের যে কমণ্ডলু, সেই কমণ্ডলুর মধ্যে সেই মৎস্যটিকে স্থান বলে, ঠিক আছে, তুমি এইখানে। কিন্তু সেই মৎস্য এক রাত্রিতেই এত বড় দেহ ধারণ করতে লাগলো যে সেই কমণ্ডলুতে আর তার জায়গা হচ্ছে না। কমণ্ডলুটাকে ছেড়ে মৎস্য বেরিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তাই সেই মৎস্য রাজাকে বলতে লাগলো, রাজন, আমি আর এই কমণ্ডলুতে থাকতে পারছি না, আমাকে একটি বড় পাত্রে রাখুন। সঙ্গে সঙ্গে রাজা সত্যব্রত সেই মৎস্যটিকে একটি বড় জলপাত্রের মধ্যে নিয়ে রাখেন। কিন্তু সেখানে রাখা মাত্রই সেই মৎস্য সেখানে দেখতে দেখতে 3 হাত পর্যন্ত বেড়ে গেছে, এত বড়। আর রাজাকে বলছে, হে রাজন, আমি এখানেও থাকতে পারছি না। তাহলে
বলে তাই রাজা সত্যব্রত সেই মৎস্যটিকে সেখান থেকে উঠিয়ে একটি সরোবরে নিয়ে রাখলেন। কিন্তু সেই মৎস্য সেখানেও এক মহামৎস্যের রূপ ধারণ করলো, মানে বাড়তে লাগছে তার। আর রাজাকে বললেন, রাজন আমি তো এখানেও থাকতে পারছি না। ভগবানের কি নিলেন, বলছে আমি তো এই সরোবরেও থাকতে পারছি না। তাহলে তাই রাজা সত্যব্রত সেই মৎস্যটিকে এক থেকে এক বড় হ্রদের মধ্যে নিয়ে রাখতে লাগলেন। আর কিন্তু যত বড় হ্রদই হোক না কেন, সেই মৎস্যের শরীর তার থেকেও বড় হতে, সেই হ্রদের থেকেও পর্যন্ত বড় হয়ে যেতে লাগলো। অবশেষে রাজা এই মৎস্যটিকে একটি সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার জন্য মনে মনে স্থির করলেন যে হ্যাঁ, একে সমুদ্রেই নিক্ষেপ করা হোক। যখনই রাজা সমুদ্রে সেই মৎস্যটিকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলেন, সঙ্গে সঙ্গে সেই মায়াবী মৎস্য রাজা সত্যব্রতকে বলতে লাগলো, মহারাজ সমুদ্রে তো আমার চেয়েও বড় বড় মৎস্য আছে, তারা যদি আমাকে খেয়ে ফেলে। রাজা সত্যব্রত মৎস্যের এই মায়াবী কথা শুনে মোহিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, মৎস্যের রূপ ধারণ করে তুমি আমাকে মোহিত করলে। কে তুমি? তুমি তোমার বাস্তবিক রূপে আসো, নিজের আসল যে রূপ সেই রূপে আসো। তুমি একদিনেই এই 400 ক্রোশের সরোবরকে ব্যপ্ত করে ফেললে। শুধুমাত্র একদিনেই তুমি একদম আমার পুরো রাজ্যটাকে ব্যপ্ত করে ফেললে, এত বড় হয়ে গেছো সাই। তুমি নিশ্চয়ই কোনো সাধারণ মৎস্য নও, আর আমার জীবনেও আমি এরকম মৎস্য কোনোদিন দেখিনি। তুমি নিশ্চয়ই আমার প্রভু শ্রী হরি হরি। হে প্রভু কৃপা করে দর্শন, হে প্রভু আমি আপনাকে জানাই শতকোটি প্রণাম। এই বলে সেই রাজন সেই মৎস্যের কাছে প্রণাম নিবেদন করতে লাগলো। কিন্তু প্রভু আমি জানতে চাই আপনি কেন এই মৎস্যের রূপ ধারণ করেছিলেন? সঙ্গে সঙ্গে ভগবান সেই রাজনের উপর প্রসন্ন হয়ে বলতে লাগলেন, হে রাজন, আজ থেকে 7ম দিনে এই ত্রিলোক, আজ থেকে 7 দিনের মধ্যে এই ত্রিলোক সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। তখন প্রবল জলরাশিতে এই ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে। আর তখন সেই সময় আমার প্রেরিত একটি বিশাল বড় নৌকা তোমার কাছে ভেসে আসবে। তখন তুমি সকল প্রকারের ঔষধি, সকল প্রকারের বীজ, মানে ধান্য থেকে শুরু করে যত সমস্ত বীজ আছে, ঔষধ আছে, প্রধান প্রধান প্রাণীগণ এবং সপ্তর্ষিগণকে সঙ্গে নিয়ে সেই নৌকাতে গিয়ে উঠবে। রাজাকে আদেশ করলেন। কিন্তু মনে রাখবে তখন চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই থাকবে, কোনো সূর্য থাকবে না। একমাত্র সাধু ঋষিদের যে দিব্য যে শরীরের তেজ, সেই তেজেই সমুদ্র কিছুটা আলোকিত হতে পারে, আর সেই আলোতেই তুমি সমুদ্রের মধ্যে বিচরণ করতে পারবে। রাজাকে ভগবান আদেশ করলেন। কিন্তু প্রবল বায়ু যখন বইবে, আর সেই বায়ুতে নৌকাটা যখন টলমটল করবে, তখন আমি তোমার কাছে একটি মৎস্যের রূপ ধারণ করে, এই মৎস্যের রূপ ধারণ করে তোমার কাছে আসবো। আর আমার শিং, কিছু কিছু মৎস্য আছে বড় বড় মৎস্যগুলি, তাদের কি থাকে বলে পিঠের উপর শিং থাকে। তখন তুমি বাসুকি নাকের সাহায্যে আমার সিংহের মধ্যে এই নৌকাটাকে বেঁধে দিবে। আর হে রাজন, যতকাল ব্রহ্মার রাত্রি বিদ্যমান থাকে ততকাল পর্যন্ত আমি ঋষিদের সঙ্গে তোমাকে নিয়ে সমুদ্রের মধ্যে বিচরণ করতে থাকবো। ততকাল পর্যন্ত আমি সমুদ্রের মধ্যে বিচরণ করতে থাকবো। সেই সময় তুমি যা কিছু জানতে চাও আমার কাছ থেকে জানতে চাও। এখন আমি তোমাকে কোনো উত্তর দিতে পারবো না, তখন তোমাকে সবকিছু আমি বুঝিয়ে বলবো। এই বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। বলে মৎস্য ভগবান কি।
তারপর থেকে রাজা সত্যব্রত সেই সপ্তম দিনের অপেক্ষায় থাকতে লাগলেন। কবে সেই 7 দিন আসবে, কবে সেই 7 দিন আসবে। সেই মৎস্য ভগবানের রূপের ধ্যান করতে লাগলেন রাজা সত্যব্রত, আর অপেক্ষা করতে লাগলেন। আর দেখতেই দেখতেই সেই সপ্তম দিনও এসে উপস্থিত হলো। রাজা সত্যব্রত দেখছে যে সমুদ্র তার যে সীমা, এই সীমাটাকে উল্লঙ্ঘন, আর প্রলয়ের জন্য ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে সমগ্র পৃথিবী, আর বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির ফলে যে জলরাশি, সেই জলরাশিতে সমস্ত পৃথিবী ডুবতে লাগলো এবার আস্তে আস্তে করে। বেশি না 2 থেকে 3 ঘন্টা যদি বৃষ্টি হয়, ফ্লাডের মতো অবস্থা হয়ে যায়, নাকি নদী একদম ভর্তি হয়ে যায়। আর প্রবল জলরাশি যখন আসে তখন কি হয় বলে পৃথিবী ডুবতে লেগেছে। এবার একটা শহর, একটা গ্রাম নয় বলে সম্পূর্ণ পৃথিবী এবার ডুবতে লেগেছে, এত বৃষ্টি হচ্ছে। তখন রাজা ভগবানের কথা স্মরণ করতে লাগলেন, আর সামনেই সেই নৌকাকে তিনি দেখতে পেলেন, যে নৌকার কথা ভগবান 7 দিন আগে বলেছিলেন। তিনি সমস্ত রকমের ঔষধি, ওই 7 দিন ধরে এগুলি সব জোগাড় করে রেখেছে। সমস্ত রকমের ঔষধি, লতা পাতা, গুল্ম, বিভিন্ন রকমের বীজ, আর প্রধান প্রধান প্রাণী সপ্তর্ষি ঋষিদেরকে নিয়ে সেই নৌকার মধ্যে উঠে গেলেন। সেই সময় ভগবান মৎস্যরূপ ধারণ করে সমুদ্রে প্রকট হয়ে গেলেন। বলি মৎস্য ভগবান কি। মৎস্য ভগবানের দেহ কিরকম বলে সোনার মতো উজ্জ্বল চকচক, আর দেখতে কিরকম বলে একদম সোনার মতো উজ্জ্বল। আর তার লম্বা কত বলে 10 লক্ষ যোজন। ওরে বাপরে, অনেক বিশাল বড় মৎস্য। আর তার মস্তকে একটি বিশাল শৃঙ্গ রয়েছে। ওই যে বলছিলাম সিং, খুব সুন্দর একটি সিং বিরাজমান করছে। রাজা সত্যব্রত ভগবানের নির্দেশ মতো সেই নৌকাকে বাসুকী নাগের সাহায্যে সেই মৎস্যের যে সিং ছিল, সেই সিংয়ের মধ্যে বেঁধে দিলেন। সেই সময় সমুদ্র বিচরণ করতে করতে ভগবান রাজা সত্যব্রতকে জ্ঞানযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ আর কর্মযোগের উপদেশ করলেন। আর এই উপদেশ পুরাণ সংহিতার বর্ণনা করলেন। আর যাকে বলা হয় কি বলে মৎস্য পুরাণ। আমাদের যে 18টা পুরাণ আছে, সেই 18টা পুরাণের মধ্যে একটা অন্যতম পুরাণের নাম হচ্ছে কি মৎস্য পুরাণ, যেটা ভগবান মৎস্যরূপ ধারণ করেছিল। সেই মৎস্য ভগবানের সমস্ত লীলা কাহিনী সেই মৎস্য পুরাণের মধ্যে বর্ণন করা হয়েছে। এরপর ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হলে, যখন ব্রহ্মার ঘুম ভেঙেছে, ভগবান কি করলেন, সেই হয়গ্রীবকে বধ করে সেই যে অপহৃত যে বেদগুলি ছিল, সেই বেদগুলি আবার ব্রহ্মাকে অর্পণ করলেন। বলে নাও, এই তোমার বেদ, সামনে যাও। শ্রী ভগবানের কৃপায় রাজা সত্যব্রত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়ে গেলেন, আর এই কল্পে ভবিষ্যৎমনু হয়ে তিনি রইলেন। রাজা সত্যব্রত এবং মৎস্যরূপী ভগবানের এই উপাখ্যান শ্রবণ করলে জীবের সমস্ত পাপ সেখানেই নাশ হয়ে যায়। বলি মৎস্য ভগবান কি। যে জীব ভগবানের এই মৎস্য অবতারের কীর্তন করে, বর্ণন করে, তার সমস্ত রকমের সংকল্প সিদ্ধ হয়ে যায় এবং সে অবশেষে পরম গতি প্রাপ্ত হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাই এতক্ষণ আমরা মৎস্য অবতারের যে বর্ণন, সেটা খুব সংক্ষেপে বর্ণন করলাম। মনে রাখবে, খুব ভালো করে বুঝবে, এই যে মৎস্য ভগবানের কথা বললাম, এই মৎস্য কিন্তু ভগবানের একটি অবতার। কার? তখন তো বুঝলাম যে ভগবান মৎস্যের রূপ ধারণ করেছে। তাহলে এই মৎস্য কি বলে, এই মৎস্য হচ্ছে ভগবানের একটি অবতার। কত নম্বর বলে 10ম অবতার। আর বিচার, আমরা কত বড় পাপী, সেই মৎস্যকে, সেই ভগবান রূপী মৎস্যকে আমরা কেটে কেটে, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? ভাবতে হবে। মানব জীবন বারবার আসবে না, আসবে? কেউ বলতে পারবে যে না আগামী জীবনে ভক্তি করব, এই জীবনটা আর আমার আসেই কাটিয়ে দিই?
মানব জীবন যে আসবে আগামী জীবন, আরে সাধারণ মানুষ তো বলতে পারে না। না, যারা ধার্মিক ব্যক্তি, যারা পুণ্যবান, তারাও বলতে পারে না যে আগামী জীবন মানব হয়ে আসবে কি না। কোনো পণ্ডিতও বলতে পারবে না যে আমি আবার আগামী জীবনে মানুষ হয়ে আসব। কোনো মহান ধার্মিক ব্যক্তিও বলতে পারে না যে আমি আবার মানব হয়ে আসব। পারবে? এটার কোনো গ্যারান্টি। আর বিচার করো, ভগবানের এই অবতার মৎস্য, সেই মৎস্যকে মানুষ কেটে কেটে খেয়ে, এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? আর এই অপরাধ হয়ে আমরা ভগবানের আবার ভগবানকে জল নিবেদন করি। কি মনে হয় ভগবান সেগুলি খায়? ভগবান সেগুলি গ্রহণ করে? আরে খাওয়া তো দূরের কথা, ফিরেও তাকায় না। খাওয়া তো দূরের কথা, সেগুলির দিকে ভগবান ফিরেও তাকায়, প্রয়োজন নেই ওনার। এই সংসারে ওনার জলের কোনো প্রয়োজন নেই। কেন? তিনি সবসময় সেই ক্ষীর সমুদ্রের মধ্যে শায়িত থাকেন, জলের উপরে শায়িত থাকেন। তার জন্য তার আর একটা নাম কি? নারায়ণ। সবসময় জলের উপর তিনি শায়িত থাকেন। তাহলে জলের কোনো প্রয়োজন নেই, জল অ্যাভেলেবেল আছে তার কাছে। সোনা, মানি, মাণিক্য, ধন, রত্ন, খাওয়ার, এইগুলিরও কোনো প্রয়োজন নেই। কেন? তার স্ত্রীকে ভগবতী লক্ষ্মী দিনরাত তার চরণের সেবা করে যাচ্ছে। তার এই সংসারে কোনো কিছুর প্রতি কোনো চাহিদা নেই, তার কাছে সব আছে। এগুলি কি? এগুলি আমরা তাকে দিচ্ছি, অর্পণ করছি। এগুলি প্রয়োজন নেই ওনার, সব আছে। নিত্য বৈকুণ্ঠের মধ্যে প্রত্যেকবার 8 বার ভোগ লাগে। কারা লাগায়? ভগবানের পার্শ্বদরা লাগায়। আমাদের ভোগের জন্য তিনি অপেক্ষা থাকেন না, থাকবে? মানবের কোনো গ্যারান্টি নেই। আজকে মর্জি হয়েছে দেবে, কালকে বলে না আমার শরীরটা ভালো না, দিতে পারবো না। তাই তো? আজকে মর্জি হলো ভগবানকে 56 ভোগ খেয়েছে, কালকে বলে কালকে আমার দ্বারা হবে না, অনেক পরিশ্রম হয়ে গেছে। কালকে তুমি প্রভু একটু চিনিয়ার বাতাসা খেয়ে থাকবে। এই জীবের কোনো গ্যারান্টি নেই, তার জন্য ভগবানের একমাত্র প্রয়োজন নেই। আর সেই ভগবানকে আমরা জল অর্পণ করছি, খাদ্যবস্তু ইত্যাদি দিচ্ছি। আর যদি সেই পাপকর্মের মধ্যে থাকি, তাহলে ভগবান কি হবে? এগুলি গ্রহণগুলো করবে না। ওনাকে সেবা করার জন্য বৈকুণ্ঠে নিত্য ভগবানের পার্শ্বদগণ উপস্থিত রয়েছেন। গোলক বৃন্দাবনে ভগবানের পার্শ্বদগণ সবসময় তার কাছে উপস্থিত থাকেন। কৈলাস পর্বতে ভগবানের কাছে সবসময় নিত্য ভগবতী অন্নপূর্ণা, মা পার্বতী, জগদ্দম্বা সবসময় তার সেবায় রয়েছে। কোনো কিছু খাওয়ার মানে প্রশ্নই আছে না। মা অন্নপূর্ণার কাছে সব আছে। তুমি কি খাওয়াবে? আমাদের কি যোগ্যতা আছে? আছে কোনো কিছু? কিচ্ছু যোগ্যতা নেই। তাহলে যে করছো, হ্যাঁ করছো, যেহেতু এটাকে শুদ্ধ ভাব নিয়ে অপরাধ মুক্ত হয়ে করো, তাহলে নিশ্চয়ই তোমার ভোগ ভগবান গ্রহণ করবে। প্রেম সে বলো রাধে রাধে। অপরাধ মুক্ত, অন্যায় করলে হবে, জীব হত্যা থেকে মুক্ত হতে হবে। মনে রাখবে, এই মৎস্য কিন্তু ভগবানেরই একটি অবতার। আর যারা মৎস্যাহার করেন তাদেরকে শাস্ত্রের মধ্যে সর্ব প্রাণীর মাংস ভুজি বলা হয়েছে। যারা মৎস্যাহার করে, অনেকে বলে না যে আমি মাংস খাই না, শুধু মাছটা খাই, হয়তো অনেকে, তাদেরকে শাস্ত্রের মধ্যে বলছে কি বলে সর্বপ্রাণীর মাংস ভুজি বলা হয়েছে। কেন? এই মৎস্য কোথায় থাকে? বলে জলে থাকে। এবার জলের মধ্যে কি কি থাকে? মাছও থাকে, ব্যাঙও থাকে, কোনো পাখিও এসে মরে। নদীর জলে কোনো মানবের দেহ ভাসতে ভাসতে চলে যায়, যায় তো, মরাও তো যায়। কোনো গবাদি পশু, গরু, মহিষ, ছাগল, এইগুলিও ভাসে। যদি 500 কিলোমিটার আগে থেকে কোনো একটা বডি চলতে থাকে না, 500 কিলোমিটার পরে আসলে দেখবে এটার মধ্যে আর কিছু নেই। মানে কি, কে খেয়েছে? কোনো না কোনো মৎস্য এইগুলিকে টুকরিয়ে টুকরিয়ে। তার জন্য সেই যে মৎস্য, সেই মৎস্য কি বলে সমস্ত প্রাণীর মাংস খায়, খেয়ে তার শরীরটা তৈরি হয়। তার জন্য যে মৎস্যের মাংস খায়, মানে যে মাছটাকে খায়, তাকে সর্বপ্রাণীর মাংস ভুজি বলা হয়।
এর থেকে অপরাধ আর কি হতে পারে? প্রত্যেক প্রাণীর কাছেই কিন্তু মনে রাখবে তার যে নিজের যে দেহটা এটা অত্যন্ত প্রিয়। বিশ্বাস হয় না? বাড়িতে পরীক্ষা করো। বাড়িতে আজকে গিয়ে ফ্লোরটার মধ্যে একটু বসুন, বসে একটা বড় বড় যে কালো কালো পিঁপড়েটি আছে এক একটা ধরুন, ধরে নিজের চোখের সামনে রাখুন, আর এটাকে মারতে যান। মারবেন না, মানে এটাকে একটা আঙ্গুল দিয়ে ধরতে যান, এবং এটা ভাগে পালাবে। সেও জানে যে আমার শরীরটা আমার কাছে অত্যন্ত প্রিয়। যেরকম আমরা ব্যথা পাই ঠিক তদ্রুপ তারও ব্যথা পেয়ে থাকে, নাকি পায় না? একটা সর্পকে যখন মারা হয় তখন সর্পটা কিরকম ভাবে লাফায়, তার মানে কি? তার মানে সেও ব্যথা পাচ্ছে। তোমরা দেখবে প্রত্যেক প্রাণীর কাছে তার যে নিজের দেহটা এটা অত্যন্ত প্রিয়। তাই কোনো প্রাণীর ইচ্ছার বিরুদ্ধে যদি তার শরীরটিকে কেড়ে নেওয়া হয় তাহলে কি হয়? বলে এটা মহা অপরাধ। এখন যদি বলি যে এই পাঠের মধ্যে যারা আছো তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক 100 বছর যারা হয়ে গেছে, বলে আর বাঁচবে না বেশি দিন, 2-4 দিন বাঁচবে, বলে একটা কাজ করো না, তোমার শরীরটা আমাকে দিয়ে দাও, তোমার প্রাণটা আমাকে দিয়ে দাও। সে যে ব্যক্তি আর 2 দিন পরে মরে যাবে, সেও বলবে না না বাচক আর না বাচক, কিন্তু দেবে না তুমি। কেন? কারণ তার যে রোগাগ্রস্ত শরীরটাও তার কাছে প্রিয়। কোনো জীব কোনোদিনও মরতে চায় না। তার ইচ্ছার বিরুদ্ধে আমরা যখন কাজটা করি, বলে তুই মরলে মর, নাহলে যা কিছু কর, আমার তোর প্রয়োজন, এটা কি? এটা হলো হিংসা, এটা হলো আসরিক কাজ। পশুরা কি করতো আগেকার দিনে? ঘরে ঢুকে ঢুকে মানুষদেরকে কেড়ে কেড়ে নিয়ে চলে আসতো আর খেয়ে ফেলতো। পশু পাখি মানব এগুলোকে খেয়ে ফেলতো, হিংসা করছে। তা আমরা তো তাই করছি। তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ রইল কই? আর এগুলি করলে কি হয়? বলে এগুলি করলে মহা অপরাধ হয়, পাপ হয়। শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা হয়েছে, আমি বলছি না, ভাগবত কি বলছে দেখুন। যারা শ্রেষ্ঠ ধর্মের মাধ্যমে উন্নতি সাধন করতে চায়, অর্থাৎ নিজেদের জীবনকে উন্নতি করতে চায়, মানে ভগবান শ্রী হরির কাছে যেতে চায়, ভগবানের কাছে যেতে চায় শ্রেষ্ঠ সাধনার মাধ্যমে, তাদের জন্য সমস্ত জীবের প্রতি কায়মন বাক্যে দয়া করতে তাদের উচিত। তাদেরকে সমস্ত প্রাণীর মধ্যে কি করতে হবে? বলে দয়ার ভাব রাখতে হবে। মনে রাখবে সমস্ত প্রাণীর মধ্যে কিন্তু ভগবান বিদ্যমান। এরকম নয় যে আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে আর উনার গলা তুলসীর মালা নেই বলে তার মধ্যে নেই, এরকম নয়। প্রত্যেকটা প্রাণীর মধ্যেই ভগবান বিদ্যমান। যেরকম মানবের মধ্যে আছে, সেরকম কোনো পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সবার মধ্যে রয়েছে। এখন নিজের কারণ, আমরা যখন কারোর ঘরকে নষ্ট করে দিই, কাউকে খেয়ে ফেলি, তখন কি হয়? বলে সেই প্রকৃতির নিয়মকে আমরা নষ্ট করছি। দেখুন, আমরা যেরকম ভগবানের সন্তান, সেই প্রাণীটাও ভগবানেরই সন্তান। শ্রীমদ্ ভাগবতে এই পর্যন্ত অনেকবার এই ব্যাপারে বর্ণন করা হয়েছে। জড়ভরত হরিণের রূপ ধারণ করেছিলেন, আর হরিণও ভগবানকে ডাকছেন, ভগবান হরিণকে আশীর্বাদ করছেন, যা তোর মনের ইচ্ছা পূরণ হবে। আর সেই হরিণ আবার মানব হয়ে, মানে জড়ভরত হয়ে জন্মগ্রহণ করেছিল। তো ভগবান কিছুদিন আগেও আপনাদের শুনিয়েছি, কোনটা? সেই গজ আর গ্রাহের, সেই কুমির মনে আছে তো? সেই কুমির আর সেই হাতি, হাতিকে ভগবান রক্ষা করেছিল। তো সেই যে গজ ক্রন্দন করেছিল, ভগবানকে ডেকেছিল, প্রভু আমাকে রক্ষা করো, রক্ষা করো। ভগবান সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করে এসে সেই গজকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন। তাহলে ভগবান সেই পশুর কথা তো শুনেছে, সেই গজের কথাও শুনেছে ভগবান। তাহলে ওই আমরা যে আমাদের যে বর্তমান দিনে যে পশুগুলি আছে, তাদের কথা ভগবান শুনে না? বিশ্বাস হয় না? যাও কসাইখানায় গিয়ে দেখবে, যখন একটা ছাগলকে কাটা হয় না, তখন তার পাশে যে আরো 2-4টা ছাগল দাঁড়িয়ে থাকে, এগুলি ভালো করে তাকিয়ে থাকে, আর মনে মনে সে বুঝে
যে এই নির্দয় জীব আমাকে এখন কাটবে, কেটে কি করবে বলে খাবে। ভালো করে তার চোখের সামনে গিয়ে দেখবে তার চোখের থেকেও জল বেরো, একদম কাছে গিয়ে দেখবে। কি করে এরকম আমরা করব? এগুলি করা একদম অপরাধ, মহা অপরাধের তালিকার মধ্যে ধরা হয়েছে। আর এই অপরাধের মাধ্যমে যদি সে কোনো ভগবত সেবাও করে, ভগবান এগুলি খাওয়া তো দূরের কথা, ফিরেও থাকে। তার জন্য সমস্ত জীবের প্রতি কায়মনোবাক্যে কি করতে হবে বলে দয়ার ভাব রাখতে হবে। শুধুমাত্র মানবকে দয়া করবে আর পশুকে দয়া করবে না এরকম নয়। এই পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে, এটা শুধু মানবের জন্য তৈরি হয়নি। এখানে মানবও বাঁচবে, এখানে পশু পাখি কত সুন্দর করে তারা বাঁচতে পারে। দেখো আমরা কত দুষ্ট হয়ে গেছি। আমরা নিজের সুখের জন্য কি করি বলে পাখিকে বাড়ির মধ্যে পালি তো। দেখো ভগবান তাকে কত সুন্দর ডানা দিয়েছে, কেন বলে আকাশে মুক্তভাবে সে উঠতে পারে। আর আমরা কি করছি নিজের শখের জন্য, নিজের পয়সার কারণে, নিজের শখ আহ্লাদের জন্য সেই প্রাণীটাকে ধরে নে খাঁচার মধ্যে বলে আমার সামনে। তার যে ডানাগুলি, সেই ডানাগুলি আর কোনো কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। সে পাখি হয়ে যে জন্মগ্রহণ করলো, এমনিতেই সে অপরাধ করে পশুর জন্যই প্রাপ্ত হয়েছে। তার উপর আমরা তাকে আরো কষ্ট দিচ্ছি, তাকে আটকে রাখলাম। তোমার কিরকম লাগবে তোমাকে যদি এই মন্দিরই ভাবো, আচ্ছা এই মন্দিরটাই মনে করো, খাঁচা বাদ দাও বলে তুমি সবসময় এখানেই থাকবে, এখান থেকে যেতে পারবে, কিরকম লাগবে তখন? কত কষ্ট, কত বদ্ধ জীবন এটা। আর আমরা নিজের শখের জন্য সেই প্রাণীদেরকে কষ্ট দিই। ভগবান কি এগুলি এমনিতেই ছেড়ে দেবে? এমনিতেই ছাড়ে না। তার জন্য দণ্ড ভগবান সময় সময় দিয়ে থাকে, সময় সময় ভগবান ঠিক দণ্ড দিয়ে থাকে। যেরকম করুণা হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আপনজন চলে গেছে, কিন্তু তুমি তাকে ছুতেও পারো। নিজের পিতাকে মুখাগ্নি পর্যন্ত করতে পারেনি সন্তানরা। হ্যাঁ, আরে মুখাগ্নি তো ছাড়ো, সেই অনেক দূরে মারা গেছে, বাড়িতে পর্যন্ত আনেনি। হ্যাঁ, মৃত্যুর সময় জলের জন্য কাতরিয়েছে, কে দেবে জল? ছেলে থেকেও জল পেতে পারেনি। ভগবান কিভাবে কষ্ট দিয়ে মারে সবাই। হঠাৎ করে ল্যান্ডস্কেপ হয়ে যায়, হঠাৎ করে সুনামি হয়ে যায়, আর হাজার হাজার মানুষ, হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর এখানে শত শত মানুষ প্রাণ সেখানেই চলে যায়। এমনিতে হয় না, ওই যে আমরা প্রকৃতির সঙ্গে খেলাধুলা করি, প্রকৃতিও আমাদেরকে উল্টা তারপর আমাদের কর্মের ফল প্রদান করিয়া থাকে। কেননা যে যার মাংস খায় সেও অনুরূপভাবে তাকে ভক্ষণ করিয়া থাকে। আর মনে রাখবে, আমরা যদি কারুর মাংস খাই তাহলে কি হবে? সেও অনুরূপভাবে আমাদের মাংসকে খাবে। তুমি যেরকম কর্ম করবে ঠিক সেরকম কর্ম তুমি ফিরে পাবে। তুমি যদি আজকে নিজের ইন্দ্রিয়ের জন্য কারোর ঘর নষ্ট করেছো, আগামীকাল আগামী দিন তোমার ঘরও এইভাবেই নষ্ট হবে। তখন কিন্তু ভগবানকে বলো না, প্রভু কেন এমন হলো, কেন? পিতামহ ভীষ্ম একটা সর্পকে শুধু আদেশ করেছিলেন যে ওকে ফেলে দাও রাস্তা থেকে সরিয়ে। সৈনিকরা তাকে তীর দিয়ে আলকি দিয়ে দূরে ফেলে দিয়েছে। আর সেই সর্প গিয়ে কোথায় পড়েছে বলে একটা কাটা গাছের মধ্যে গিয়ে আটকে গেছে। সেই সর্পটা কষ্ট পেয়েছিল আর মনে মনে ভগবানকে ডেকেছিল, প্রভু আমার কি দোষ, আমাকে এইভাবে কষ্ট দিতে। আর দই কি করেছে সব নোট করে ফেলেছে। আমরা যা যা করছি না সব কিছু নোট হয়, দৈব সঙ্গে সঙ্গে নোট, এবং অমুক দিন অমুক তিথিতে অমুক সময়ে তার প্রতিফলন তাকে দেওয়া হবে। তার জন্য পিতামহ ভীষ্ম পরম ধার্মিক দ্বাদশ মহাজনের মধ্যে একজন সবসময় ভগবান শ্রী হরিকে নিজের চোখের সামনে দেখেছে, যুদ্ধক্ষেত্রে দেখেছে তো, এছাড়াও তো ভগবানকে বারবার দেখেছে, কাকে কাকে না দেখেছে। সেই পিতামহ ভীষ্মকে পর্যন্ত সেই সরসজ্জার মধ্যে 58 দিন পড়ে থাকতে হয়েছে। বুঝলেন তো? এটার অর্থ কি?
মানে আমরা যেরকম কর্ম করব সেরকম কর্ম আমাদের কাছে আবার ফিরে আসবে। যদি এই জন্মে আসে তো আসলো, না হলে আগামী জীবনে আসবে। যদি আগামী জীবনে নাও আসে, তারপরও আরো যে জীবনগুলি আছে সেই জীবনের মধ্যে কোনো না কোনো সময় সেগুলি সুদে আসলে ফিরে আসবে, এমনিতে না। সুদে আসলে এগুলি ফিরে আসবে। আর তার একমাত্র গতি কোথায় বলে নরক। শ্রীমদ্ ভাগবতে এগুলি বর্ণন রয়েছে। ভগবান নিজের বাহন গরুরকে বলছেন, হে গরুর পাখির নাম শুনেছি তো? ভগবান শ্রীহরির একটা বাহন আছে পাখি, তার নাম হচ্ছে গরুর। গরুরকে কি বলছে? হে গরুর, যারা প্রাণীদেরকে রন্ধন করে খায়, তার মৃত্যুর পর রুধিরান্ধ্র নামক অন্ধকার নরকে সে প্রবেশ করে আর জন্ম জন্মান্তর পর্যন্ত, সহস্র সহস্র বৎসর পর্যন্ত সে সেই নরকে নরক যন্ত্রণা ইত্যাদি ভোগ করতে থাকে। সুতরাং যে ব্যক্তি অন্যের মাংস দ্বারা নিজের মাংসকে বৃদ্ধি করে, বলে অন্যের মাংস দ্বারা কি করে বৃদ্ধি করলাম? আজকে তুমি খুব খেলে, ভালো বলো, তো তোমার এই খাওয়ার থেকে তো একটু হলো তো রক্ত হয়েছে, পুষ্টি তো হয়েছে, তোমার শরীরটা তো বেড়েছে একদিনের জন্য হলো। বলছে কি? বলছে যারা অন্যের মাংস দ্বারা নিজের শরীরটাকে বৃদ্ধি করে বা করতে চায়, তাকে অবশ্যই ভয়ঙ্কর দুঃখের সম্মুখীন হতে হবে। তার জন্য আমাদেরকে এই সমস্ত অভ্যাস, কুকর্ম থেকে সরে আসতে হবে। বলে কবে? বলে আজকে শুনেছি, আজ থেকে। কাল কিসনে দেখা? কালকে কেউ দেখবে? কাল কেউ দেখিনি, কেউ জানে না যে আজকের পরে কালকে যে আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কবে থেকে ভজন করবে? বলে যখন শুনেছি তখন থেকে ভজন শুরু করে দেওয়া উচিত। আজ থেকে, এখন থেকেই মনে মনে সংকল্প করো, বলে হ্যাঁ আজকের পর থেকে আর এই সমস্ত খাদ্য আর গ্রহণ করবো না। প্রয়োজনে প্রাণ চলে যাবে, তারপরে এগুলি গ্রহণ করবো না। আরে গোবিন্দের জন্য যদি নিজের প্রাণও চলে যায়, তাতেও তো তোমার মুক্তি হয়ে যাবে। বলো রাধে রাধে। সারা জীবন তো আমরা এই পৃথিবীতে এসেছি, কতবার এসেছি, কতবার গেছি। যাওয়ার সময় স্ত্রীর কথা ভাবতে ভাবতে মরেছে, কেউ মৃত্যুর সময় বাচ্চার কথা চিন্তন করতে করতে মরে তো, কেউ জায়গা সম্পত্তি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য এইগুলির চিন্তন করতে করতে তার প্রাণটা ত্যাগ হয়। আর হলে কি হয়? বলে যে যেরকম চিন্তন করিয়া প্রাণটাকে ত্যাগ করে সেই জায়গায় আবার গিয়া উপস্থিত হয়, আবার সেই গরিব। আর এবার যদি গোবিন্দের চিন্তন করতে করতে প্রাণটা ত্যাগ হয়, তাহলে কি হবে? কি হবে? তাহলে সেই গোবিন্দের ধাম, নিত্য ধাম, বৈকুণ্ঠ ধামে আমাদের গতি হয়ে যাবে। মরতে তো হবে একদিন না একদিন, নাকি? তাহলে সেই মৃত্যুটা কেননা ভগবানের জন্য উৎসর্গ করে দাও। বলে হে প্রভু, আজ থেকে আমি এরকম কোন রকমের খাদ্যবস্তু এগুলি আর গ্রহণ করব না। কেন? কারণ আমিও তোমার সন্তান, সেই পশুটাও তোমার সন্তান। কি করে নিজের স্বার্থের জন্য, নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য আরেকজনের ঘরকে নষ্ট করবো? তার উপর হাত কি করে উঠায়? কারণ তার ভিতরেও তো সেই গোবিন্দ বসে আছে তো, কি করে তাকে মারো? বিচার করতো আমাদের স্বভাব কতটুকু পশুরিক হয়ে গেছে। আর একমাত্র তার গতি হবে কি? বলে একমাত্র নরক, যেখান থেকে তার কোনদিন মুক্তি নেই। কে মুক্তি করাবে? কে করাবে? আচ্ছা ধরো কেউ গেল সেখানে, বলে সন্তানরা শ্রাদ্ধ করলে, পিণ্ডদান করলে তার মুক্তি হয়ে যায়, শাস্ত্রে এরকম বর্ণন আছে। আচ্ছা সেই সন্তান কি পুণ্যাত্মা? সেই সন্তান কি ভক্তিময়ী? সে কি ভক্তিমান? সে তো ভক্তিমতী নয়, সেই ভক্তিমানও নয়। সে গয়া গেছে, শ্রাদ্ধ করেছে, পিণ্ডদান করেছে, কিন্তু তার এই যে কর্মগুলি, তার মধ্যে কতটুকু শুদ্ধতা ছিল আমরা কি জানি? তাহলে সেই যে পিণ্ডদান করেছে সেটা সেই প্রেতাত্মা যে পেয়েছে, তারও কোনো গ্যারান্টি আছে? শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকে মাহাত্ম্যের মধ্যে গোকর্ণের উপাখ্যান আছে। ধুন্ধুকারী মনে আছে তো? ধুন্ধুকারীর জন্য গোকর্ণ পরম ভক্ত হয়েও গোকর্ণ মহারাজ ধুন্ধুকারীর উদ্ধারের জন্য গয়া গিয়ে শ্রাদ্ধ করেছে, পিণ্ডদান করেছে। গোকর্ণের মতো পরম ভক্ত
তারপরেও সেই ধুন্ধুকারীর উদ্ধার হয়নি, পিশাচ যোনি প্রাপ্ত হয়েছে। আর পিশাচ যোনি প্রাপ্ত হয়ে বায়ু ভক্ষণ করছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। লাস্টে কি হয়েছে বলে, গোকর্ণ সেই ধুন্ধুকারীর উদ্ধারের জন্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আয়োজন করেছেন 7 দিন ব্যাপী। 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতের আয়োজন করেছেন। আর এই ভাগবত শ্রবণ করার ফলে সেই ধুন্ধুকারী, সেই পিশাচ যোনি থেকে মুক্ত হয়েছে। আচ্ছা, আমাদের মৃত্যুর পর আমাদের উদ্ধারের জন্য, আমাদের কল্যাণের জন্য আমাদের সন্তানরা কি সেই ভাগবত সপ্তাহের আয়োজন করবে? সপ্তাহ ছাড়াও একদিনের বৈষ্ণব সেবারও তো আয়োজন কেউ করে না। একদিনের ভাগবত পাঠেরও কেউ নিজের মাতা পিতার কল্যাণের জন্য, শুদ্ধির জন্য করতে দেখি না। বার্থডের জন্য টাকা থাকে, বিয়ের জন্য টাকা দেয়, কিন্তু ভাগবত পাঠ, ভগবানের কীর্তন, এগুলোর জন্য পয়সা তখন থাকে। উদ্ধার কি করে হবে? আর বলে কি বলে, মরে গেছে। আরে তুমি যে আজকে ভাবছো না যে আমার বাপ মরে গেছে, ঠিক আছে, ওর কর্ম বলে ও বলতেছে, আরে তোমারও সেই দিনটা আসবে, তুমি তো একদিন মরবে, তখন তোমার সন্তান, আমাদের সন্তানরাও বলবে মরে গেছে, যাক যেখানে খুশি আমার। তার জন্য এগুলি মানতে হবে। নিজের উদ্ধারের রাস্তা নিজেকেই বের করে যেতে হবে। ভেবো না যে সন্তান করবে, ভেবো না যে সন্তানরা আমাদের জন্য মুক্তির রাস্তা খুলে দেবে। সবার কপালে সন্তান যে পুত্র হবে তারও কোনো গ্যারান্টি নেই। কি করবে? তার জন্য জীবিত থাকতে, এই যে জীবিত যে শরীরটা, এই দেহরূপী যে পিণ্ডটা, সেই পিণ্ডটা গোবিন্দকে অর্পণ করবে। এই দেহরূপী পিণ্ডটা আমি তোমাকে অর্পণ করলাম, এবার এর মালিক তুমি। জীবিত থাকতে সেই অঙ্গীকার, সেই সংকল্প আমাদের করে নেওয়া উচিত। তাহলে আর তোমার মৃত্যুর পর ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। কেউ তোমার নামে শ্রাদ্ধ করলো না করলো তাতে কিচ্ছু আসে যায়, তাতে কিচ্ছু আসে না। কেন? কারণ তুমি এই জীবনটা ভগবানকে অর্পণ করবে। আর শুধু মুখে বললে হবে না, কাজও করতে হবে। ভগবানের ভজন করতে হবে, পশু হত্যা থেকে বিরত থাকতে হবে। এইগুলি করলে তখন কি হবে বলে, ভগবানের দয়া কৃপা এগুলি প্রাপ্ত হওয়া যায়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে সেই মৎস্য ভগবানের উপাখ্যান বর্ণন করেছেন। বলি মৎস্য ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী কি। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের এখানে আমরা বিশ্রাম নিলাম।